তো আজকে যেহেতু বিবাহবার্ষিকী উপলক্ষে মন্দিরে পুজো দিতে গেছিলাম, ঠাকুরের ভোগ খাওয়া হয়েছে। তো বড়মশাইকে বললাম, তো রাতে ও বললো রাতে তাহলে কি করবে, তখন আমি বললাম রাতে তাহলে চলো তাহলে খাবার কিনে আনো, তাহলে রাতে খাওয়া হবে। তো বন্ধুরা এখন ফুলছি না, যখন গরম করব তখন দেখাবো। এদিকে আছে পনির ভর্তা, আর এদিকে আছে কড়াই চিকেন, যে এগুলো বার করে রাখা হয়েছে। আর এদিকে আছে রুমালি রুটি, এখানে নান আছে, বাটার নান, এই যে রুমালি রুটি। তো সবাই কিরে কিরে পার্টিটা কেমন আছে? ভালো? আরেকটা পার্টি হবে, এটা খুব ভালো। তো এই যে আরেকজন দাঁড়িয়ে রয়েছে ওখানে খাওয়ার জন্য, মেয়ে চলে এসেছে। আর এই যে আমার মেজো যা। তো বন্ধুরা এই যে আমার মেজো ভাসুর, এদিকে আমার বড় মশাই, এদিকে ছোট মেয়ে, আর এদিকে হচ্ছে আমার জায়ের মেয়ে, আর এদিকে আমাদের পুচকা ভাসুরের ছেলে, আর এদিকে আমার বড় মেয়ে বসছে আর আর আমি বাকি আছি, আর আমার মেজো যা বাকি আছে। এ খাওয়ার মেনু সিলেক্ট করেছে, এই 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 হায়দ্রাবাদি বিরিয়ানি। এটা একটু মাংস আছে, এটা মাংস আর তোমার আরে তো লক্ষ্মী বন্ত করে আওয়াজই নেই, ও তো ভেবে মুখটা বিউটি পার্লারে মুখের ভুরু গুলাকে চেঁচে দিতে যেটা সত্যি সেটা বলছি আমি না, দেখি সত্যি বাবা। মেজি বাইরের খাবার আমার যা খায় না, ঘরোয়া খাবার খায়, আজকে জোর জবরদস্তি খুব ভালো লাগছে। তো আমার যাকে জোর জবরদস্তি অর্ডার করে খাওয়া খাওয়াইছি। তো বেশি বাইরের খাবার আমি অত পছন্দ করি না, আমার মেজো যাওয়া পছন্দ করে না। এরা এই যে একজন পছন্দ করে, এই যে একজন, ওই যে একজন, ওই যে একজন বাইরের খাবার পছন্দ করে, আর এই যে এই। আচ্ছা মেজদা কেমন লাগলো আজকে সারাদিনটা তোমার কেমন গেল? হ্যাঁ তাহলে ইয়ে ঠান্ডাটা পরে খাবো। হ্যাঁ কেমন লাগলো কিনা খাবার? মোটামুটি। তাহলে কি হলে ভালো হতো? তোমার হাতের বিরিয়ানি। আমার হাতের বিরিয়ানি? টাকা দিয়েছে এটা বলার জন্য। টাকা দিয়েছে? এত মিথ্যা কথা বলিস? এই যে